আসসালামু আলাইকুম। ফাহিম হাসান অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগত। আমরা গতদিনের যাত্রাবাড়ি টেমরা রোডে যে হামলা, পাল্টা হামলা যে দেখেছি, আসলে এর নেপথ্যে কি কারণ ছিল সেটা আমাদের কিন্তু জানা দরকার। কারণ বিভিন্ন মহল থেকে আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি, বিভিন্ন ষড়যন্ত্র বলেন, বিভিন্ন একটা ভিন্ন একটা জিনিসের আসলে গন্ধ পাওয়া যায় এসব জিনিসের মধ্য দিয়ে। প্রথমে আসি আসলে ওদিনের কারণটা কি ছিল। আপনারা জেনে থাকবেন যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের একজন স্টুডেন্ট, সে প্রাইভেট মেডিকেলে ভর্তি ছিল। সেখানে হয়তো ভুল চিকিৎসার জন্য সে ছেলেটা মারা গিয়েছিল। পরবর্তীতে মোল্লা কলেজ, সরোয়ার্দী এবং কবি নজরুল তারা সংঘবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে সেটার ঘোষণা দিল। তারা আন্দোলন করার জন্য সেই প্রাইভেট মেডিকেলের সামনে একত্রিত হয়েছে, বাট কি নিজেদের ভিতরে দ্বন্দ্বের কারণে এক পর্যায়ে সরোয়ার্দীর স্টুডেন্ট যারা ছিল তারা মোল্লা কলেজ স্টুডেন্টদের মারধর করেছে। এই মারধরের পরিপ্রেক্ষিতে মোল্লা কলেজের স্টুডেন্টরা সবাই সংঘবদ্ধভাবে সরোয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজে হামলা চালায়। যে হামলাটা আসলে তাদের কাছ থেকে আশা করা যায় না। এর প্রধান কারণ হচ্ছে, যে টাইমে তারা হামলাটা করে ওই টাইমে পরীক্ষা চলছিল। এমত অবস্থায় ওইখানে হামলা আসলে কাম্য না, কোনো হামলাই কাম্য না, কিন্তু এমন একটা পরিস্থিতিতে আসলে এই হামলাটা অগ্রহণযোগ্য ছিল। শুধু তারা যে হামলা করছে এই পর্যন্তই না, তারা লুটপাট করেছে, তারা অফিস রুমের নথিপত্র, কম্পিউটার, চেয়ার টেবিল সবকিছুই লুটপাট করেছে এই মোল্লা কলেজের স্টুডেন্টরা। এটা কিন্তু আমি বলছি রবিবারের কথা। তারপরে মোল্লা কলেজের স্টুডেন্টরা সেখানে ডান্স করেছে, গান ছাইরা, তারপরে মিষ্টি বিতরণ পর্যন্ত করেছে। কোনো প্রশাসন কিন্তু তখন আগে আসে নাই। যাই হোক, প্রশাসনের ভূমিকাটায় পরে আসি। এরপরে ওই রাত্রে সরোয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা সোমবারে মেগা মানডে ঘোষণা করে এবং তারা এই হামলার প্রতিবাদ জানাবে, সেটাই তাদের বক্তব্যে ফুটে ওঠে। তখনও তাদেরকে কেউ নিবৃত্ত করার চেষ্টা করে নাই। কিন্তু মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে বলা হচ্ছে তাদেরকে সমঝোতার জন্য ডাকা হয়েছিল, কিন্তু আদৌ ডাকা হয়েছিল কিনা সেটা নিয়েও সন্দিহান। দ্বিতীয়ত আপনার সরোয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের সাথে মনে হয় ঢাকার অন্যান্য কলেজও সংঘবদ্ধ হয়ে পরবর্তীতে মানডেতে, যেটা গতদিন ছিল, ওরা একত্রে ডেমরার দিকে রওনা হয়েছিল এবং গিয়ে ব্যাপক ভাঙচুর চালায় এবং সংঘর্ষ হয়। সেখানে মিনিমাম অর্ধ শতাধিক আহত হয়েছে। এখানেও একদল চক্রান্তকারী কাজ করছে, যেমন এটা ওরাই হবে, ওই দলীয় লোকজনই হবে যারা এখন ক্ষমতায় নাই। ওরা বলতেছে যে 30 জনের অধিক মারা গেছে, 4 জন মারা গেছে, 7 জন মারা গেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গুজব ছড়াচ্ছে। আসলে এর মূল সত্য মাহবুবুর রহমান কলেজ থেকেই জানানো হচ্ছে যে কোনো নিহতের ঘটনা ঘটে নাই। যাই হোক, এই একটা তথ্য পরিষ্কার। হ্যাঁ, গুরুতর আহত হয়েছে অনেকে, কারণ আমরা দেখেছি যে পরিমাণ মারামারি হয়েছে, অনেক লোকে গুরুতর আহত হয়েছে। মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে আর একটা জিনিস বলা হয়েছে যে তাদেরকে যখন সমঝোতার জন্য ডাকা হয়েছে তখন ওদের ভিতরে দুইটা পক্ষ ছিল। একটা পক্ষ সমঝোতার জন্য রাজি হয়েছিল, একটা পক্ষ রাজি হয় নাই, এবং যারা রাজি হয় নাই তারাই এই যে মানডেতে হামলা করেছে, মানে সোমবারে হামলা করেছে। মাহবুবুর রহমান কলেজের হামলার যদি বর্ণনা দিতে যাই, সেটা আপনারা টিভি চ্যানেলে অনেকেই দেখেছেন যে ওইটা আসলে ব্যবহার করার মতো ব্যবহারযোগ্য এখন নাই। ওইটার অধ্যক্ষ গতদিন বিকেলে বলেছে যে 70 থেকে 80 কোটি টাকার
ক্ষয়ক্ষতি হয়েছে। যাই হোক, ক্ষয়ক্ষতি তো অবশ্যই হয়েছে। নথিপত্র পোড়ায় দিচ্ছে, সার্টিফিকেট ছিল কত কিনা পোড়ায় দিছে। তারপরে একটা জিনিস সুক্রিয় যে এখানে কোনো নিহতের ঘটনা ঘটে নাই। এই হচ্ছে এখানের মূল কাহিনী। এখন হচ্ছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ কর্তৃপক্ষ ওই হামলার পরে, ওদের কলেজে হামলার পরে ওরা বলতেছে যে আমাদের কলেজে হামলা হলো, প্রশাসন আসলো 2 থেকে 3 ঘন্টা পরে। এটার কারণ কি? আসলে আপনি যদি এখন এই দিকে যান, তাহলে ওরা যে হামলা করেছিল সরোয়ার্দীতে, এটার কোন যুক্তিতে করেছিল? তখন প্রশাসন করেছিল, তখন তো প্রশাসন তাদেরকে নিবৃত্ত করে নাই, তখন তো কোনো প্রশাসন ছিল না। তোমাদেরও তো তখন বিবেক ছিল না যে তোমরা হামলা করতেছো কেন, এই নথিপত্রগুলো সরাচ্ছ বা পোড়াচ্ছ বা ছিঁড়ে ফেলতেছ, বাইকগুলো ভাঙতেছ, গাড়িগুলো ভাঙতেছ, পরীক্ষার্থীদের পরীক্ষা নষ্ট করছো। এগুলো তো তখন তোমাদের বিবেকে ছিল না। এখন তোমরা কিভাবে আবার এই প্রশ্নটা করো যে প্রশাসন কই ছিল? সিম্পল চিন্তা করলে, মানে জ্ঞানীদের মতো না, সিম্পল ভাষায় চিন্তা করলে তোমরা হামলা করছো, ওরাও হামলা করছে, প্রশাসন প্রশাসনের জায়গায় নিউট্রাল ছিল। কিন্তু দিন শেষে একটা জিনিস দেখা যায়, প্রত্যেকটা জিনিসের চাপ কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আসে। যেহেতু বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার এখন পর্যন্ত নাই, সেহেতু এই সবকিছু এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরেই বর্তায়। কিন্তু আপনি একটা জিনিস দেখবেন, যখন মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা হলো, তখন আমরা তো লাইভ ফুটেজ দেখতেছিলাম। তখন একটা জিনিস দেখলাম যে ওইখানে লুঙ্গি পরা ছিল, শর্ট প্যান্ট পরা ছিল, বাচ্চা পোলাপান ছিল, ওরাও লাঠি নিয়ে ভাঙচুর করতেছে। এরা কারা? তাহলে কি এই ছাত্রদের ভিতরে অছাত্রও ছিল? এই অছাত্রগুলোতেই তাহলে এই হামলাগুলো চালিয়েছে? এটা সবাই জানে, এটা বলার অপেক্ষা রাখে না যে ছাত্রদের ভিতরেও ওই দলীয় দোসররা ঢুকে গিয়ে এই জিনিসটাকে এত বড় করেছে, এত বড় ছড়াইছে। আসলে প্রশাসনের ভূমিকা, এবার আসি আমরা প্রশাসনের ভূমিকায়। প্রথম দিন না হয় তারা হুট করে হামলা করেছিল, তারা জানে না, তাদের কোনো নলেজে ছিল না। কিন্তু মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলার ঘটনা তো তারা আগের দিনই ঘোষণা দিয়ে দিয়েছিল যে মেগা মান্ডে আমরা ওটার প্রতিশোধ নিব এখানে। তাহলে প্রশাসনের পক্ষ থেকে বা ডিএমপির পক্ষ থেকে তো উচিত ছিল এখানে হয়তো পুলিশ মোতায়েন করা, বিজিবি মোতায়েন করা, সেনাবাহিনী মোতায়েন করা তো উচিত ছিল। যাই হোক, হয়তোবা কি চিন্তা করে করছে জানি না, মাহবুবুর রহমান মোল্লা আওয়ামী লীগের একজন লোক ছিলেন, এই কারণে হয়তোবা হতে পারে। কিন্তু এটা আসলে প্রশাসনের ভূমিকাটা গ্রহণযোগ্য না, প্রশাসনের ভূমিকাটা অনেক প্রশ্নবিদ্ধ। কিন্তু ক্ষয়ক্ষতি যেটা হয়ে গেছে, এখানে আমার যতটুকু ব্যক্তিগতভাবে মতামত সেটা হচ্ছে এই ঘটনার পিছনে কোনো ইন্ধনদাতা অবশ্যই আছে। আপনি একটা জিনিস দেখে থাকবেন যে ইন্ধনদাতা যদি না থাকে, তাহলে পরপর 3টা ঘটনা ঘটলো এই যে বিশ্ববিদ্যালয় কলেজ নিয়ে, পরপর 3টা ঘটনা। আমি যদি ভুল না করি, ঢাকা কলেজ, সিটি কলেজ, এই যে সরোয়ার্দী, আর হচ্ছে কবি নজরুল, প্লাস হচ্ছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এদিকে হচ্ছে বুটেক্স এবং পলিটেকনিক, 3টা জায়গায় পরপর গন্ডগোল হলো। এখানে কোনো ইন্ধনদাতা যদি না থাকে, যদি একজন ইন্ধনদাতা না, এখানে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ইন্ধনদাতা, এদের একটা প্ল্যান আছে, প্ল্যান মাফিক এরা কাজ করতেছে। এটা যদি না হয়, তাহলে এরকম একই দিনে, একই সময়, একই সপ্তাহের ভিতরে এই ঘটনাগুলো ঘটতো না, এবং ঘটনাগুলো প্রায় খুব কাছাকাছি। আসলে অনেকে হয়তো এই ঘটনাটা জানতো না, এই কারণে শেয়ার করার জন্য আপনাদের সাথে আমি এই সময়টুকু দিলাম। এই ঘটনা আসলে সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। সুষ্ঠু তদন্তে যারা আসলে প্রকৃতপক্ষে দোষী, তাদের বিচারের আওতায় আনা উচিত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।